ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في القرآن أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. عن نعمان بن بشير رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে রানীপুরা তার সালাফাতিমখানা ও শ্রী সদনের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের শেষ দিন। আজকের শেষ দিনে আমাদের আজকের সভাপতি সাহেব ইতিমধ্যেই আমাদের সামনে এসে আমাদের স্টেজে বসে তিনি তার আসন গ্রহণ করেছেন। আমরা এজন্য তাকে আহলান ও সাহলান ও মারহাবা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, তাকে ধন্যবাদ। ইন্তেজামী কমিটির পক্ষ থেকে আজকে ওয়াজ মাহফিলে আসার জন্য গতকালও এসেছেন, এতে বারবার আসেন, বোঝা যাচ্ছে এতিমখানার প্রতি তার ভালোবাসা মহব্বত অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক আমাদেরকে এই আজকের ওয়াজ মাহফিলে সুব্যবস্থা করেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া। এর সাথে সাথে শুকরিয়া জানাচ্ছি এই এতিমখানার সম্মানিত কমিটিবৃন্দকে, যারা ওতপ্রোতভাবে মানে সর্বদিক থেকে যারা জড়িয়েছেন সব ক্ষেত্রে। বিশেষ করে আমি একজনকে দেখেছি, যারা শহীদুল্লাহ মুন্সি, তিনি একেবারে নিবেদিত প্রাণ। তিনি বলছেন, তার শুনলাম যে
এই এতিমখানা অর্থের জন্য একজনের বাড়িতে 5 বার গেছেন, এটা যার দ্বারা সম্ভব না। আমি কৃতজ্ঞতা স্বরূপ তার নাম বললাম। আলহামদুলিল্লাহ, যাদের আপনার চেষ্টায় এই ওয়াজ মাহফিল হচ্ছে, সে কমিটি এবং যারা আপনারা সব দিক দিয়ে যারা সহযোগিতা করতেছেন, যাদের মাধ্যমে এই ওয়াজ মাহফিল হচ্ছে, তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা দান করুন দুনিয়া এবং আখিরাতে। আমি আপনাদের সামনে মুহাম্মদুল কোরআন থেকে সূরাতুল বাকারা এবং ছোট একটা হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। সময় আমার অতি অল্প সময় স্বল্প ভাষায় কিছু কথা বলবো। কথা অনেক ছিল, কথা অনেক বলেছি। আল্লাহ পাক যতদিন রানীপুরা কাঞ্চনপাড়া এবং রানীপুরা মাদ্রাসা মসজিদে আল্লাহ পাক চেয়েছেন থেকেছি, আপনাদের ডাল ভাত নুন খেয়েছি। সেই ডাল ভাত নুন খাবার গুণেই যে ভালোবাসার সৃষ্টি হয়েছে, সেই ভালোবাসার টানে চলে আসি। এখানে আসলে মনে হয় যেন আমি আমার নিজের বাড়িতে আছি। এজন্য যতদিন বেঁচে থাকবো, ততদিন এই ওয়াজ যতদিন হবে ততদিন ইনশাল্লাহ আসবো। আলহামদুলিল্লাহ আসি। সবাই অন্তর থেকে ভালোবাসেন, মহব্বত করেন। এটা আল্লাহ পাকের একটা পক্ষ থেকে বলা চলে সম্মান। তো আমি আপনাদেরকে সম্মান করি, আপনারা আমাকে সম্মান করেছেন এবং সবার নাম দিয়েছেন, এজন্য আমি আনন্দিত। কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে সম্মান করেছেন। আপনারা আমাকে সম্মান করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকেও আল্লাহ পাক সম্মান করুন। আলেম হিসেবে সম্মান করেছেন, আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের উত্তম জাযা, উত্তম প্রতিদান প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেছেন, যা উল্টা কাজ আমরা করতেছি। প্রথমে জেনে নেই আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি পৃথিবীতে যা হালাল রিজিক তোমাদেরকে দিয়েছি, সেই হালাল রিজিক তোমরা কি করো? ভক্ষণ করো। নবী রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। হে নবী রাসূলগণ, তোমরা কি করো? হালাল রিজিক ভক্ষণ করো। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর নবী এবং রাসূল যারা এসেছেন, 315 জন রাসূল এসেছেন। কোন নবী রাসূল হারাম খাদ্য খেয়েছেন এটা জানা যায় না, এটা শোনা যায় না, এটা কোনো কথা নেই। সব নবী রাসূল হালাল খেয়েছেন। নবী রাসূলরা হালাল খেয়েছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে অর্থাৎ ঈমানদারদেরকে পৃথিবীতে যেখানে ঈমানদার রয়েছে সেই ঈমানদারদেরকেও আল্লাহ কি বলছেন? তোমরা হালাল খাও। পৃথিবীর সকল মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, এটা যে ধর্মেরই হোক না কেন, সব মানুষকে আল্লাহ বলছেন তোমরা হালাল খাও। হালাল খাওয়া খুবই জরুরি, খুবই জরুরি। আপনি হালাল যদি না খেয়ে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত, এই ইবাদত আল্লাহর জন্য কি হবে না? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টিকে আমরা গুরুত্ব দেই না, মূল্যায়ন করি না। এই দুনিয়াকে আমরা বড় মনে করি। সম্মানিত উপস্থিতি, হালাল খাওয়া জরুরি। আপনি হালাল না খাইলে আল্লাহর ইবাদত, আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হাদিস যদি বিশ্বাস করেন, কোরআন যদি বিশ্বাস করেন, তাহলে এতদিন যদি হারাম খেয়ে থাকেন, হারাম ত্যাগ করেন, হালালকে গ্রহণ করেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, এই বিষয়টা খুবই ভয়ানক। এই কথা ভাবলে মনে হয় যেন এখনই জাহান্নামে চলে যাব। তিনি বলছেন, যার উপার্জিত অর্থের মধ্যে 10 টাকা অর্থ উপার্জন করলো, এই 10 টাকার মধ্যে 1 টাকা হারাম রয়েছে। এই 9 টাকা, এই 10 টাকা সে যদি ভক্ষণ করে, তাহলে তার কি করলো? সে হারাম ভক্ষণ করলো। আর এই হারাম ভক্ষণ করার কারণে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত
তারা শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এই বাণী যথেষ্ট। আল্লাহ যেমন পবিত্র, ঠিক তেমনি ভাবে পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। আপনি হারাম ভাবে 1 বিলিয়ন টাকা আপনি কি করলেন? দান করলেন। আল্লাহর কাছে এটার কি নাই? কোনো দাম নাই। আর যদি আপনি বৈধভাবে আল্লাহর পথে রানীপুরা এতিমখানায় 1 টাকা দান করলেন, আপনার কি হবে? এই 1 টাকায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 1 টাকা দামটা কেমন? আল্লাহ নবী বলেন যে বৈধ পন্থায় 1 টাকা দান করলো, আল্লাহ তাআলা এর জন্য তাকে 10 গুণ সওয়াব দিবেন। এই 10 গুণকে বাড়িয়ে 70 বলা হয়েছে, এর সাথে আরো বলা হয়েছে 700 গুণ পর্যন্ত, আরো বলা হয়েছে এর চাইতে অধিক আল্লাহ যত চান তত পরিমাণে সওয়াব আল্লাহ দান করবেন। এই সওয়াবটা কি হবে? এই সওয়াবটা কার কাছে চলে যায়? এই সওয়াবটা চলে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলেন সুবহানাল্লাহ। মনে করছেন কি যা দান করবেন এটা কমিটিরা খাই লাগবো? খাইলে এত কিছু হইতো? সম্ভব ছিল না, কোশ্চেন কেন না। এই এখানে দিয়েছে, চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন চলে যায়, আল্লাহ তাআলা কি করেন? এই আপনার দানগুলোকে লালন পালন করতে থাকেন। আল্লাহ নবী বলেন, যেমনি ভাবে সাহাবীরা যেমনি ভাবে তোমরা গোড়াকে লালন পালন করো, ছোট থেকে বড় করতে করতে বড় হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমাদের ওই দানকৃত টাকাগুলিকে আল্লাহ গ্রহণ করে লালন পালন করতে থাকেন। লালন পালন করে এটা আস্তে আস্তে বড় হতে থাকে। কিয়ামতের দিন দেখবা আল্লাহ যখন বলবেন, ও আমার বান্দারা, তোমরা আমার পথে 1 টাকা দান করেছিলা, এই টাকার সওয়াবটা আমি লালন পালন করেছি। লালন পালন করতে করতে দেখো আজকে তোমার এই সওয়াব পাহাড় পরিমাণে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝলাম 1 বিলিয়ন টাকার মধ্যে কি নাই? কোনো কল্যাণ নাই। আর 1 টাকা যদি হালাল হয়, সেই টাকাই কি করেন? আল্লাহ তাআলা গ্রহণ করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তোমরা হালাল খাও, খেতে হবে, খাওয়া জরুরি, নতুবা কোনো কাজ হবে না। হারাম খাইয়া পেট বড় করবেন, দুয়ে দাঁড়ানো এসে চলবেন, মনে শান্তি নাই, আপনার ঠিকানা জাহান্নাম অপেক্ষা করতেছে। হাদিস অনেক ছিল, বলতে পারবো না, শুধু এতটুকু বলবো, আল্লাহ হালাল খেতে বলছেন, আমাদের খেতে হবে, এর সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে। আপনি তো হালাল খাবে নাই, এজন্য এর সাথে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। বলতে আল্লাহ, আমি আপনার দেওয়া রিজিক, পৃথিবীতে অনেক কিছু ছিল, হারাম খাদ্য ছিল, আল্লাহ আমি খাই নাই, আমি খাই নাই। পৃথিবীতে হারাম খাদ্য ছিল, এই বিড়ি সিগারেট আমি খাই নাই। আমি কি খেয়েছি? একটা ফল খেয়েছি। আপনার কি হবে? সব হবে। আর এই হারাম খাদ্য বিড়ি সিগারেট খাইলে আপনার পাপ হবে, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। যতবার বিড়িতে টান দিয়েছেন, ততবার এই কবিরা গুনাহ আপনার হচ্ছে। আপনি হারাম খাচ্ছেন। শয়তান আপনার ব্রেনকে ওয়াশ করতে করতে কোরআন হাদিসের বিপরীত কথা আপনার ব্রেনে ঢুকে দিয়েছে। বলছে বিড়ি খাওয়ার মাকরুহ। সাধারণ মানুষে বলে, এক শ্রেণীর আলেমও বলে। সম্মানিত উপস্থিতি, আসেন একটা হাদিস অনুবাদ করবো। আচ্ছা, একটা হাদিস অনুবাদ করবো। হাদিসটা কি? আর নোমান ইবনে বাশির, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনারা অনেক শুনেছেন, আমি একটু রেডি করতেছি, আবার মানে নতুন করে বলতেছি, যাতে করে যদি একদম হেদায়েত হয়ে যায় তাহলে এই আজকের ওয়াজ হবে সার্থক। আল্লাহ বলেন, আল হালালু বাইয়িন, হালাল স্পষ্ট। পৃথিবীতে যা হালাল খাদ্য আছে, হালাল পানীয় আছে, এটা আমরা জানি। ওয়াল হারাম বাইয়িন, হারামও স্পষ্ট। হারাম যত হারাম আছে, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, যত হারাম আছে এটা স্পষ্ট।
যে খায় আর যে দেখে সে ঘৃণা করে। হালাল এবং হারামের মাঝে একটা বিষয় আছে, সে বিষয় নাম হলো সন্দেহ। সন্দেহটা কি? এই কাজটা আমি করব, এটা কি হালাল হইব না হারাম হইব, মনের মধ্যে একটা খটকা সৃষ্টি হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন আপনাকে কি করতে হবে? এই সন্দেহ জিনিসটা পরিত্যাগ করতে হবে। ওমান ওয়াকা ফিস শুবহা ওয়াকা ফিল হারাম। আর আপনি যদি এই সন্দেহ কি করেন, গ্রহণ করেন, সন্দেহ মনের মধ্যে, সন্দেহ মনের মধ্যে ধোঁকা, মনের মধ্যে ধাক্কা খায়, বাড়ি খায়, এই কাজটা করা যাবে না, তারপর আপনি করতেছেন। যেমন কেউ বলে বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ, আর আরেকটা বলছেন কি হারাম। মাকরুহ কি? অপছন্দের জিনিস। শরীয়তে অপছন্দের জিনিসকে হারাম করা যাবে না, সম্মানিত ভাইয়েরা আমার। তাহলে এই সন্দেহযুক্ত জিনিস যত আছে ততই কি করতে হবে? আপনাকে পরিত্যাগ করতে হবে। যেমনি ভাবে রই আল্লাহ বলছেন সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কি? একটা রাখালের মতো। রাখাল, যে রাখাল কি করে? গরু চড়ায়, ভেড়া বকরি চড়ায়। সে কি করে? যখন তার ভেড়া বকরি গরুকে নিয়ে যায় মাঠে, সে কি করে? যারা সতর্ক, যারা ভালো, তারা ওই মুখের মধ্যে কি দেয়? মুখের মধ্যে যাতে অন্যের জমি ফসল নষ্ট না করে কাফার লাগে, কাফায়। আল্লাহ বলছেন এই কি করতে হবে? এই রাখালের মতো সংযুক্ত বিষয় থেকে দূরে থাকতে হবে। কেন? সম্ভাবনা আছে তুমি কাফার ছাড়া যদি কি করো, লাইনে নিয়ে গরু চড়াও, তাহলে ধান খেত খাইলে। অতএব এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকা জরুরি। হালাল গ্রহণ করতে হবে, হারাম বর্জন করতে হবে, সম্পদ কি করতে হবে? এই বর্জন করতে হবে। তাহলে আমাদের কি হবে? আল্লাহর পথে আমরা চলে আসবো, এই কোরআনের পথে আমরা চলে আসবো। আর যদি না আসি তাহলে এই দুনিয়াতে ধরা খাবো, আখেরাতেও ধরা খাবো। সুদের ব্যবসা করবো আর ইমানদার লোকেরা করবো হ্যাঁ সুদ খোর, হ্যাঁ সুদ খাইয়া সব করতে পারি গেলি, ধিক্কার, ঘৃণা, অপমান, জাহান্নামে যাবেন। আল্লাহ বলছেন এই সুদখোরদের ভেদ তিনি থাকবো বড় বড় ঘরের মতো ঘর। সম্মানিত উপস্থিতি, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে হালালকে অবশ্যই গ্রহণ করতে হবে। নামাজকে যেভাবে আপনি গ্রহণ করেছেন 100%, তেমনি ভাবে হালালকে 100% গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হালাল গ্রহণ করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক আয়াত ছিল, হাদিস ছিল, আমাকে সময় স্বল্পতার কারণে বলার সুযোগ নাই, তবে এক এক করে বলে যাব ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আজকে সময় দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমি গোয়ালদি থেকে তুন্নেসা আলী মাদ্রাসায় শিক্ষকতা পেশায় রয়েছি, দোয়া করবেন। এই মাদ্রাসাতেও, এই সিনিয়র মাদ্রাসাতে রানীপুরা দারুল রসুল আলী মাদ্রাসায় এখানে আমি শিক্ষকতা করেছি মসজিদে থাকাকালীন। আলহামদুলিল্লাহ, আমি দিন ধর্মের উপরে কিছু কাজ করি। আল্লাহ যদি আমাকে আরেকটু সুযোগ দেন, বাড়িয়ে দেন, করতে পারবো। এটা করার জন্য আপনাদের একটা আন্তরিক দোয়া আগে বলেছি, আমার জন্য দোয়া করবেন, আমার পিতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার পিতার কবরকে বেজল জান্নাতে পরিণত করেন। আমার মা রয়েছে, মার জন্য দোয়া করবেন, মাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। এবং আমার বংশধর থেকে যারা চলে গেছেন কবরে, তাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। এমনি করে রানীপুরের সাথে যে সমস্ত ভাইয়েরা ছিল, সালাম করেছেন, মহব্বত করেছেন, কত কিছু খাওয়াইছেন, যারা অন্ধকার কবরের সাহিত্য, আল্লাহ যেন সেই মানুষগুলোকে, প্রিয় মানুষগুলিকে যেন আল্লাহ পাক আলেমকে ভালোবাসার কারণে নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।